মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী, শ্যামলী, এই ডাকে সাড়া না দিয়ে তো উপায়ও নেই। শ্যামলীকে না পেলে কুরুক্ষেত্র শুরু হয়ে যাবে। না, এবার আমাকে শ্যামলী সাজতেই হবে। আমি একটু বাথরুমে যাব। ও, তুমি ওয়াশরুমে যাবে? হ্যাঁ, যাও না। এই তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আর তুমি আমার ঘরে চলো, আমার ঘরে। বলছি ব্যাগটা এখানে রেখে যান, অসুবিধার কিছু নেই। অনেক মেয়েরা ওয়াশরুম গেলে ব্যাগ নিয়ে যায়। যাও তিস্তা, চলো চলো। বাথরুম ভবানীপুরে থাকে, মিশন স্কুলে পড়েছে, ড্রেস দেখেও তো ক্লাসই মনে হয়। ওয়াশরুম না বলে বাথরুম বললো। আর এক ঘর লোকের সামনে এভাবে বেরিয়ে গেল, এতটাই এমার্জেন্সি। খটকাটা আমার আরো বাড়ছে। সামথিং ইজ ডেফিনেটলি রং। মামুনি, একটু শোনো। কি হয়েছে অনি? মামুনি, তুমি ওনাকে খাওয়ার ব্যাপারে ইনসিস্ট কেন করছো? আমিও তো ওনাকে ক্যাফেতে ইনসিস্ট করেছিলাম, উনি খাননি শুধুমাত্র একটাই কারণ, যাতে ওনার মুখটা না দেখা যায়। উনি যদি কিছু খেতে যান, মানে বুঝতে পারছো, তাহলে মুখটা দেখা যাবে তো। আচ্ছা অনি, তোর কি তোর মামুনিকে এতটাই ইনসেন্সিবল মনে হয় বলতো? আরে ওই জন্যই তো আমি খুলে শরবত বলেছি। আমি ভেবেই রেখেছি একটা স্ট্র দিয়ে দেবো, যাতে মুখ না দেখিয়ে তিস্তা খেতে পারে। তুই এসব নিয়ে একদম টেনশন করিস না। তো শ্যামলী গেল কোথায়? কি আশ্চর্য বলতো। এই হলো, চুলটা ঠিক আছে আমার? হ্যাঁ, তারা কুচিটাকে ঠিক করে দে। শ্যামলী, 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 আমি আসি। এই দেখো তো, যদি জিজ্ঞেস করো ওপরে কেন এসেছিলিস, কি বলবো আমি? আমি উপরে। শ্যামলী, কি আশ্চর্য। বিমল কাকা, গিয়ে দেখো তো শ্যামলী কোথায়, কি করছে। এতক্ষণ ধরে ডাকছি, দেখো গিয়ে। গেলটা কোথায়? বলবি ছাদ থেকে জামা কাপড় তুলতে নেছিলাম, ঠিক আছে? নেই 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 নেই। আমি আমাদের থাকার জায়গা আর ওদিকে যত ঘর আছে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, ওই মেয়ে সেখানে নেই। হ্যাঁ বর্দাবাবু, আমি কিন্তু ওকে বাইরে বেরোতে দেখিনি। হ্যাঁ, আর বৌমনি, ওকে কিন্তু আমি বাইরে থেকে ভেতরে ঢুকতেও দেখিনি। তাহলে চিন্তা করো, ও ওখানেও নেই, এখানেও নেই। তাহলে মেয়েটা গেল কোথায়? শ্যামলী, শ্যামলী, ম্যাডাম ডাকছেন? কোথায় ছিলে তুমি? আমি ছাদে ছিলাম, এই জামা কাপড়গুলো আনতে গেছিলাম। কে আনতে বলেছিল তোমাকে? আমি আসলে ছাদে ছিল তো, তাই। না 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 না, এই দাঁড়াও দাঁড়াও, টুম্পা সোনালি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে দিয়ে যায়নি? দেখি, দেখো তো। এগুলো তো আমার আর প্রিয়ার জামা কাপড়, এগুলো তো আমি কাচতে দিইনি। কাচতে মানে মানে ছাদে তো। মা, আমি কাচতে দিয়েছিলাম। আসলে এই জামা কাপড়গুলো একবার পরে রেখে দিয়েছি তো, আর আজকে শিবরাত্রির দিন বাসি জামা কাপড়গুলো থাকবে। দাদা আমারটা আমি রেখে দেবো। এই দাঁড়াও দাঁড়াও, আমি তো সোনালীদের এইসব জামা কাপড় ওয়াশিং মেশিনে দিতে দেখিনি। চুপ কর, বাড়ির কত দেখে একবারে উল্টে দিস। ঘরের কোনো কত ঝুল জমছে দেখেছিস? হ্যাঁ, ঠাম্মির ঘরে কিন্তু অনেক ছুঁচো হয়েছে। সে কি? হ্যাঁ, কাজের নামে তো একেবারে অষ্টলম্বা। এই শ্যামলী, একটু শরবত বানাও তো। আমি রান্নাঘরে? হ্যাঁ, আমার রান্নাঘরে যদি সোনালী টুম্পা ঢুকতে পারে, তাহলে তুমিও ঢুকতে পারো। আজ আমাদের বাড়িতে অতিথি এসেছে, আমার ছেলের বন্ধু, অনির বন্ধু। অনির বন্ধুর জন্য তুমি শরবত বানাবে। এবারের
বউ হিসেবে নয়, জোড়া বাড়ির কাজের লোক হিসেবে। শ্যামলী কাজের লোক আর তিস্তা আপনাদের কাছের লোক। মহেশ্বর, হে কি লীলা তোমার! তিস্তা বলছিল গা গুলোচ্ছে, শরীরটা খারাপ হলো নাকি? এখনো আসছে না কেন? এতক্ষণ হয়ে গেল, এখনো বেরোলো না ওয়াশরুম থেকে। শরবত তো বানানো হয়ে গেল, কিন্তু এই শরবত তো খাবে তিস্তা। বলছি মামনি অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, তিস্তা এখনো কোনো আসছে না বলো তো? ঠিকই তো, আমি বরং একবার যাই, গিয়ে দেখে আসি। কি সর্বনাশ! ম্যাডাম যাবেন পিয়া দিদির ঘরে, মানে তো না না, এ হতে দেওয়া যাবে না, বৌমাকে আটকাতে হবে, আটকাতেই হবে। আমি একটু জল খেয়ে আসছি। হ্যাঁ, বাবা শ্যামলী, আই এম সো সরি, সো সরি, সো সরি। আমি জল খেতে এসেছিলাম। এটা কি করলে তুমি? একটা কাজও কি তুমি ঠিক করে করতে পারো না? ছি 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 ছি, এটা কি করলে তুমি? তুমি সবসময় তো ভয় কাঁপো কেন? হ্যাঁ, সবসময় কাঁপছে আর ভয় পাচ্ছে। এতদিন হয়ে গেল একটা কাজ শিখতে পারলে না, বাড়ির কাজ। ভাঙলে তো গ্লাসটা, এগুলো কিনতে পয়সা লাগে না? বিনি পয়সায় আসে এগুলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।